তো আজকে আমরা যে টেকনিকটার কথা বলবো, সেই টেকনিকটাকে আমরা যদি ইউজ করি তাহলে যে কোনো বিষয়কে খুব সহজে এবং গভীরভাবে আমরা বুঝতে পারবো এবং সেই বিষয়টাকে দীর্ঘদিন মনে রাখতে পারবো। তো এই টেকনিকটা অ্যাকচুয়ালি কী সেটা বোঝার আগে আমরা জেনে নিই যে এই টেকনিকটা অ্যাকচুয়ালি কোত্থেকে এসেছে। তো এই টেকনিকটা এসেছে রিচার্ড ফেম্যানের কাছ থেকে। তো রিচার্ড ফেম্যান কে ছিলেন? তিনি ছিলেন একজন বিখ্যাত বিজ্ঞানী, একজন থিওরিটিক্যাল ফিজিসিস্ট এবং একজন মহান শিক্ষক। তো তিনি 1965 সালে ফিজিক্সে নোবেল প্রাইজ পান। তো যেহেতু এটা রিচার্ড ফেম্যানের কাছ থেকে এসেছে, সেই কারণে এর নাম হয় ফেম্যান টেকনিক। তো এই ফেম্যান টেকনিকটা অ্যাকচুয়ালি কী? তো খুবই সহজ একটা টেকনিক। এই টেকনিকটা যে মূল বক্তব্য সেটা হচ্ছে, যে বিষয়টা আমরা বুঝতে চাই, সেটা যে কোনো বিষয় হতে পারে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, পলিটি, ফিলোসফি, হ্যাঁ, দেন ইকোনমিক্স, যে কোনো বিষয় হতে পারে, হেলথ, যে জিনিসটা আমরা বুঝতে চাইছি বা যে কনসেপ্টটা আমরা বুঝতে চাইছি, তো সেই কনসেপ্টটা সম্পর্কে বা সেই বিষয়টা সম্পর্কে আমাদেরকে প্রথমে জানতে হবে। তো সেটা আমরা বই থেকে জানতে পারি বা টিচারের কাছ থেকে জানতে পারি বা আমাদের নোট থেকে জানতে পারি, ইউটিউব থেকে জানতে পারি, সোর্স যা কিছু হতে পারে, ঠিক আছে? তো সেই বিষয়টাকে আমরা প্রথমে পড়লাম, পড়ার পরে আমাদের কী করতে হবে না, সেই বিষয়টাকে নিজেদেরকেই এক্সপ্লেন করতে হবে এবং এমনভাবে এক্সপ্লেন করতে হবে, এমনভাবে নিজেদেরকে বোঝাতে হবে যেন আমরা কোনো 4-5-এ পড়া বাচ্চাদের বোঝাচ্ছি। তো সেইভাবে আমাদেরকে বোঝাতে হবে এবং খুবই সহজ ভাষা প্রয়োগ করে আমাদেরকে বোঝাতে হবে। নিজেই নিজেদেরকে বোঝাচ্ছি এক কথায়। এখন আমরা যখন নিজেই নিজেদেরকে বোঝাবো, তখন দেখা যাবে যে এরকম অনেক জায়গা আছে যে জায়গাগুলো আমরা নিজেদেরকে ঠিকমতো বোঝাতে পারছি না, অর্থাৎ সেই সমস্ত জায়গাগুলো আমরা আটকে যাচ্ছি। এই আটকানোর অর্থ হলো সেই জায়গাগুলো আমরা এখনও ঠিকভাবে বুঝতে পারিনি। তো এ সময় কী করা উচিত? যে জায়গাগুলোতে আমরা আটকাচ্ছি সেই জায়গাগুলোকে আবার ক্লিয়ার করতে হবে, আবার সেই জায়গাগুলো সম্পর্কে জানতে হবে, অর্থাৎ আবার সেই জায়গাগুলোকে আমাদের বই থেকে পড়ে বা ইউটিউব ভিডিও দেখে বুঝতে হবে। তো একবার যখন আমরা সেই জায়গাগুলো বুঝে গেলাম, তো আবার আমাদেরকে নিজেদেরকে প্রথম থেকে আবার এক্সপ্লেন করতে হবে। তো এইভাবে প্রথম থেকে শেষ অবধি ততক্ষণ আমরা নিজেদেরকে এক্সপ্লেন করব যতক্ষণ পর্যন্ত না আমরা একদম পুরোপুরি বলতে পারছি প্রথম থেকে শেষ অবধি। ওকে, যখন আমরা দেখব যে এখন আমরা কোনো জায়গাতেই আটকাচ্ছি না, তখন আমাদের বুঝতে হবে যে ঠিক আছে, একটা আন্ডারস্ট্যান্ডিং চলে এসেছে আমাদের সেই টপিকের ওপর। এবার কী করতে হবে? আরও সহজভাবে, আরও রিফাইন ওয়েতে সেই টপিকটাকে বা সেই বিষয়টাকে নিজেদেরকে বোঝাতে হবে। তো এটা যখন আমরা কমপ্লিট করে নেব, তখন আমরা সেই বিষয়টাকে ক্লিয়ারলি, সহজভাবে এবং খুবই গভীরভাবে বুঝে যাব। তো এই ছিল ফেম্যান টেকনিক। খুবই সহজ এবং খুবই ইফেক্টিভ একটা টেকনিক, যে টেকনিকটাকে ইউজ করে আমরা কোনো বিষয়কে গভীরভাবে এবং দীর্ঘদিন অবধি মনে রাখতে পারি। তো তোমাদের কী কাজ? তোমরা এখন কী করতে পারো? যারা যারা আমাকে ভিডিওতে দেখছো, তো তোমরা যে কোনো একটা বিষয় নিতে পারো, যে বিষয়টা তুমি জানতে চাও বা বুঝতে চাও খুব ভালোভাবে। তো সেই বিষয়টা পিক আপ করো এবং সেই বিষয়টাকে নিয়ে রিসার্চ করো এবং পেমেন্ট টেকনিক ইউজ করে দেখো এবং আমাকে কমেন্টে জানাও যে কেমন লাভ হচ্ছে এই টেকনিকটাকে ইউজ করে। তো আজকের মতো এখানেই ভিডিও শেষ এবং আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন জানতে থাকো, বুঝতে থাকো এবং শিখতে থাকো নতুন কিছু। জয় হিন্দ।